আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। রিয়াল মাদ্রিদ ফ্যানরা সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি হ্যাপি। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটিকে হারাই দিয়া চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে চলে আসছি। এখন আজকের ম্যাচ নিয়ে অনেক অনেক কথা মনের ভিতরে আসে উকি দিচ্ছে, কি থেকে কি বলবো, কোথা থেকে শুরু করব। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কেন চ্যাম্পিয়ন লিগের সেরা দল, কেন রিয়াল মাদ্রিদের 14টা চ্যাম্পিয়ন ট্রফি, কেন রিয়াল মাদ্রিদ, রয়্যাল মাদ্রিদ, এই সব কিছুর অ্যান্সার গতকালকের ম্যাচে আপনারা এক্সাম্পল দেখতে পারছেন। অনেককে অনেক কথা বলে যে ইতিহাস বলে সিটির মাঠে ইতিহাসে কেউ আসলে জিতে যেতে পারে নাই। রিয়াল মাদ্রিদ সিটির মাঠ জয় করে ফিরে আসছে। এক সময় মানুষ বলতো বায়ার্ন মিউনিখের মাঠ অ্যারেনাতে কেউ জিতে আসতে পারে না, রিয়াল মাদ্রিদ সেখানেও 4-0 গোলে জিতে আসছে। এনফিল্ড, ভয়ঙ্কর এনফিল্ড, সেই এনফিল্ডে রিয়াল মাদ্রিদ জিতে আসছে। রিয়াল মাদ্রিদ ইতিহাস দেখে না, রিয়াল মাদ্রিদ পরিসংখ্যান দেখে না। রিয়াল মাদ্রিদ, রয়্যাল মাদ্রিদ এই জন্য হয়েছে সেরা ক্লাব, এই জন্য হয়েছে তারা আসলে ইতিহাসকে আসলে তছনছ করে দেয়, নতুন ভাবেই ইতিহাস লিখে, সেটার নাম রিয়াল মাদ্রিদ। এই রিয়াল মাদ্রিদ, এটার প্রতি যাদের ভালোবাসা তৈরি হয়েছে, এটার প্রতি যাদের ভালোবাসা মায়া তৈরি হয়েছে, রাত জাগার যে ভালো লাগাটা গতকালকে ছিল, এটার জন্য কিন্তু মানুষ এই প্রিয় দলে সাপোর্টটা করে। আপনি যে কোনো টিমে সাপোর্ট করবেন, যত বড় যত ছোট দলে সাপোর্ট করেন না কেন, সবাই হতাশ করলেও দিন শেষে একটা মাত্র দল রিয়াল মাদ্রিদ, যারা আপনাকে কখনো হতাশ করবে না, যেটা গতকালকের ম্যাচে কিন্তু হতাশ করে নাই। অনেক ফিলোসফিতে আপনি গতকালকে ম্যাচটা দেখতে পারেন, অনেক কিছুতে আপনি চিন্তা করতে পারেন যে রিয়াল মাদ্রিদ কেন আক্রমণে গেল না, রিয়াল মাদ্রিদ মাঠে বলই পায় নাই, সিটি আক্রমণের পর আক্রমণ করছে, রিয়াল মাদ্রিদ কোনটা ছিল, রিয়াল মাদ্রিদ কোনো খেলাই খেলে নাই। এটাই হচ্ছে আপনার সবচেয়ে ভুল ধারণা। কেন ভুল ধারণা? ফুটবলে যদি গোল করাটা ফুটবলের খেলা হয়, তাহলে গোল সেভ করাটাও কিন্তু ফুটবল ম্যাচ। কে যেন একটা কথা বলছিল যে স্ট্রাইকার আপনাকে হয়তো কিছু ম্যাচ জিতাবে, বাট ডিফেন্সার আপনাকে জিতাবে ট্রফি। রিয়াল মাদ্রিদ গতকালকে সেই জিনিসটাই শো করছে। রিয়াল মাদ্রিদ জানে যে সিটির মাঠে আমরা যতই কাউন্টার ছাড়া, সিটির মাঠে আমরা কোনোভাবেই আসলে সিটি যেভাবে আসলে মুভ করতেছে, যেভাবে পাস করতেছে, সেম প্রেসিং এ আমরা খেলতে পারবো না, খেললে আমরা টিকতে পারবো না। কারণ গত সিজনে সিটির মাঠে যখন আমরা প্রেসে খেলতে গেছি, আমরা 4টা খেয়ে গেছি। সো সব ফিলোসফি চেঞ্জ, সব টেকনিক চেঞ্জ। মূল কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি একটা জিনিস সবার ভিতরে ইনজেকশন পুশ করছে, ম্যাচটাতে আমাদের ডোমিনেটের জায়গাটা হচ্ছে সিটিকে আটকায় রাখতে হবে। সিটি গোল করতে পারবে না, আমরা এর ভিতরে এমন না যে সুযোগ পাবো না, আমরা যখন সুযোগ পাবো একদম মিডফিল্ডের সামনে, যেখানে আপনার সিটির মিডফিল্ড থাকে, রোদ্রি, ঠিক সেই দুই সাইডে, এক পাশে ভিনিসিয়াস, এক পাশে রদ্রিগোকে কার্লো দাঁড় করে রাখছে, যে যখনই সুযোগটা আসবে যে কেউ নিচ থেকে বলটা শুধুমাত্র ভিনি অথবা রদ্রিগোর কাছে, উপর দিয়ে হোক নিচে দিয়ে হোক গড়াই হোক যেভাবে হোক তাদের কাছে পাঠাই দিবা, বাকি কাজ তারাই করবে। এবং সেই কাজটা কিন্তু করছে, এবং সেই কাজ থেকে কিন্তু 12 মিনিটে রদ্রিগো গোলটা পেয়ে যায়। যখনই কাঙ্ক্ষিত গোলটা রিয়াল পেয়ে যায়, তখনই কিন্তু 16 কলা পূর্ণ কার্লো আনচেলত্তি, তখন ফুল সেট আপ, ফুল মাইন্ড, আর্মি ট্রেনিং এর মতো পুরো দমে 8টা 9টা প্লেয়ার পুরো সেট করছে গোলবারের সামনে ডিফেন্সিভ মোডে। রিয়াল মাদ্রিদ জানে, কার্লো বস জানে যে এই ম্যাচটা আমাদের জিততে গেলে আমাদের ভিন্ন অ্যাটিটিউডে খেলতে হবে। সিটির চোখে চোখ রেখে খেলা যাবে না, সিটির টোপে পড়া যাবে না, সিটিকে আটকানোর জন্য আমার ফুল সেট আপ ডিফেন্স লাগে। এই কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট খেলোয়াড়দের দেখছেন কাবুলে আপনার হচ্ছে কি কোর্স করায় নিয়ে আসছে, আর্মি ট্রেনিং করায় নিয়ে আসছে। তো আমার মনে হচ্ছে গতকালকে ম্যাচ দেখার পর যে কার্লো মনে হয় রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা প্লেয়ারকে এই আর্মি কোচ করায় নিয়ে আসছে। একটা প্লেয়ারও একটা প্লেয়ারও ডিফেন্স ডি বক্সের ভিতরে সিটির প্লেয়াররা যতই আক্রমণ করছে ভাই, মৌমাছির মতো লেগেছিল। আনটিল 120 মিনিট মৌমাছির মতো লেগেছিল সিটি অ্যাটাকাররা। রিয়াল মাদ্রিদ নট এ সিঙ্গেল মিস্টেক, একটা সিলি মিস্টেক করছে ডিবক্সের আশেপাশে, ফাউল তো দূরের কথা, একটা সিলি মিস্টেকও করে নাই, যে মিস্টেকটা আরোহ করছিল। রিয়াল জানে যে আমাদের ডিফেন্স মজবুত, গোলকিপারও সলিড, সো আমাদের এখানে ভুল করা যাবে না।
আমাদের ফুল মনোযোগ থাকবে ওদের পায়ের উপরে, ওরা যেখানে আমরা সেখানে, মানে ঠিক চুম্বকের সাথে লোহা যেভাবে আটকে থাকে সিটির এগনেস্টে, সিটির বার্নার্ডো সিলভা বলেন, সিটির ফিল ফোডেন বলেন, কেভিন ডি ব্রুইনা বলেন, সবার পায়ের সাথে একদম পুরো আটকে ছিল রিয়াল মাদ্রিদের ডিফেন্সরা, যার কারণে সিটি কোনোভাবে আসলে গোল আদায় করতে পারতেছিল না। এবং আন্দ্রে লুনিন একদম মাস্টার ক্লাস পারফরমেন্স দিচ্ছে, একদম মাস্টার ক্লাস। যে সেভগুলো করছে, যে সুযোগগুলো সিটি পাইছে, সেখান থেকে কিছু সুযোগ তারা আসলে খুব বর্ণাঢ্যভাবে আসলে আক্রমণগুলো করছে, বাট সেটা লুনিন তার দক্ষভাবে প্রমাণ করছে যে আসলে রিয়াল মাদ্রিদের চয়েসে সে কেন আছে, এবং সেই প্রমাণটা সে কিন্তু করে দিচ্ছে। গতকালকের ম্যাচে তিবো কর্তোয়াকে আসলে খুব আমাদের মনেই পড়ে নাই। ফার্স্ট ম্যাচে মনে পড়ছিল, গতকালকে মনেই আমাদের আসলে পড়ে নাই, কারণ লুনিন যে জিনিসটা দেখাইছে, যে ঝাঁজটা দেখাইছে, সো একদম সলিড ভাবেই আমার গতকালকের ম্যাচটা দেখে মনে পড়তেছিল 2010 সালের চ্যাম্পিয়ন লিগের বার্সেলোনা এবং ইন্টার মিলানের ম্যাচটার কথা মনে আছে। জোসে মরিনহো ঠিক তখন পেপ গার্দিওলাকে এইভাবে আসলে আটকাইছিল, পুরো ডিফেন্সিভ রোলে, পুল ডিফেন্সে বার্সেলোনাকে কিন্তু আটকায় খেয়ে দেয়। কোনোভাবে বার্সেলোনা কিন্তু ডিফেন্সটা ভাঙতে পারে নাই। গতকালকে সেম সিটি ভাই যতই লাফালাফি করছে, গার্দিওলা যতই প্ল্যান করছে, কিন্তু কোনো কাজ হয় না। বাট ৭৬ মিনিটে কিন্তু যখনই ডোকোকে নামাইছে, গ্রিলিশকে উঠে ডোকো নেমে কিন্তু একদম ফুল পাগলা আক্রমণ করছে, খুব পাগলা আক্রমণের সাথেই সে নামার সাথে কিন্তু রিয়াল গোলটা খেয়ে গেছে। সে কিন্তু নামার সাথেই রুডিগার যদি স্লিপ করে পড়ে না যেত তাহলে গোলটা হতো না। তারপরে গোলটা হয়ে যাওয়ার পর কিন্তু সিটি আরো আক্রমণ তেড়ে আসছে, কারণ হাতে টাইম নাই। সিটির আক্রমণের চাপে রিয়াল কিন্তু কখনো এই মস্তিষ্ক মটকাটাকে গরম করে নাই, কোনোভাবেই কোনো মিস্টেক করে নাই। তারা ট্রাই করছে তাদের আক্রমণগুলোকে নস্যাৎ করতে, তারা ট্রাই করছে হালানকে প্যাকেটে রাখতে, তারা ট্রাই করছে বার্নার্ডো সিলভাকে কোনো গোলে শট করতে না দিতে। কেউ দেখছেন যে সিটি খুব রিল্যাক্সে একটা শট, ওয়ান টার্গেটে শট করছে, খুব মানে স্পেস নিয়ে ওয়াইড অ্যাঙ্গেলে। সিটিকে এই সুযোগটা রিয়াল মাদ্রিদ দেয় নাই, কোনোভাবেই দেয় নাই। রিয়েলি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই রুডিগার, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই নাচো ফার্নান্ডেজ, একটা ওয়ান গোল থেকে চমৎকার ভাবে সেভ করছে। মেন্ডি খুব দুর্দান্ত কিছু আসলে ট্যাকেল করছে। আপনার গতকালকে আমরা একটু কারভালকে আসলে নার্ভাস দেখছি, যখন কার্ডটা পেয়ে যায় তখন কিন্তু সে নার্ভাস হয়ে গেছে, বা তার ভিতরে আসলে ক্লান্তটা দেখতে পারতেছিলাম। তো সবকিছু মিলে রিয়াল মাদ্রিদ গতকালকে যে ম্যাচটা খেলছে, রিয়াল মাদ্রিদের সেন্সে এটাই ছিল, কার্লোস সেন্সে এটাই ছিল, এই জার্সির মর্যাদাটা আসলে এইভাবেই দিতে হয়। এই জার্সির মর্যাদা ম্যাচ জিতেই দিতে হয়। ফুটবল গোলের খেলা, আর সেই গোলের খেলাতে রিয়াল মাদ্রিদ জিতছে। এখন আপনি অনেক আক্রমণ করেন, রিয়াল মাদ্রিদ গতকালকে একটা কর্নার পাইছে, সিটি 16টা কর্নার পাইছে, বাট দিন শেষে জিতছে কারা? রিয়াল মাদ্রিদ। ইতিহাদে রিয়াল মাদ্রিদ কখনো জিতে আসতে পারে নাই, জিতলো ডিপেন্ডিং চ্যাম্পিয়নদের 7 বার আউট করে দিয়ে, আউট ক্লাস করে দিয়ে রিয়াল মাদ্রিদ প্রমাণ করলো তারা কেন সেরা, তারা কেন ইউরোপের সেরা দল, কেন তারা চ্যাম্পিয়ন লিগের 14টা চ্যাম্পিয়ন লিগ টাইটেল তারা উইনার। গতকালকে শুধু রিয়াল এবং সিটির ম্যাচই ছিল না, ছিল হচ্ছে পেপ গার্দিওলা এবং বিশ্বসেরা কোচ আনচেলত্তির মাস্টার মাইন্ডের খেলা। বাট কার্লো আনচেলত্তির মাস্টার মাইন্ডের ছোট্ট এই যে চোখের ইশারায় গার্দিওলার এই যে বুংচুং, এত আক্রমণ, মুভ বাই মুভ, পাস বাই পাস, সবকিছু কিন্তু নস্যাৎ হয়ে গেছে। দিন শেষে রিয়াল মাদ্রিদ জিতে গেছে, এবং যখন শেষ মুহূর্তে টাইব্রেকারে যায়, ওই সময়টায় ম্যাক্সিমাম পাবলিকের মনের ভিতরে একটা জিনিস লাগতেছিল যে ব্রাজিলের ম্যাচটা, ক্রোয়েশিয়ার ম্যাচটা হয়ে যায় কিনা। আমার লাগছে যে আজকে রিয়াল মাদ্রিদে টিকাইছে 120 মিনিট, আনচেলত্তি পারফেক্টলি সেভ করছে, বাট এইবার মনে হয় শেষ। যখন ফার্স্ট গোলটা আপনার মডরিচ মিস করলো, ভাই বুকের ভিতরটা আসলে কম্পন শুরু হয়ে গেছিল, এই যে শেষ, এইবার মনে হয় শেষ হয়ে গেল। সত্যি বলতেছি, পারফেক্ট রিয়াল মাদ্রিদ সাপোর্টারও গতকালকে মডরিচের গোলটা মিস করার পর সব হতাশ হয়ে গেছিল 100%। যদি কেউ বলে তাহলে বলবো ভুল কথা, ভুল। যেখানে সিটি একটা গোল আগায় আছে, মডরিচ মিস। এরপরে ক্লাস দেখালো হচ্ছে লুনিন, 2টা শট। বার্নার্ডো সিলভা তো মনে হলো গোলকিকে গোল প্র্যাকটিস করাচ্ছে। তারপরে কোভিচিচ বলটা দুর্দান্ত সেভ করছে লুনিন, ওইখানে কিন্তু আমরা আগাই গেছি। এবং এরপরে রিয়াল মাদ্রিদ কিন্তু প্রত্যেকটা শট নিতে আসছে ডিফেন্স, নাচো ফার্নান্ডেজ, ভাস্কেটস, রুডিগার, বেলিংহাম,
তারপর হচ্ছে মডরিচ, সবাই কিন্তু ডিফেন্সিভ মিডের প্লেয়ার বা ডিফেন্সের প্লেয়ার। কোনো স্ট্রাইকার কিন্তু ওই ম্যাচে টাই ব্রেকার নেয় নাই। এবং কার্লো প্ল্যান বাই প্ল্যান, পারফেক্ট প্ল্যান বাই প্ল্যান, কোনো রকম কোনো সিলি মিস্টেক, নট এ সিঙ্গেল মিস্টেক করে নাই বলেই রিয়াল মাদ্রিদ সিটির এগনেস্টে, সিটির মাঠে ডিপেন্ডিং চ্যাম্পিয়নকে হারায় মামা সেমিফাইনাল উঠে গেছি। সো এখন কথা হচ্ছে, গতকালকে ম্যাচে শুধু রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে উঠছে বিষয়টা এমন না, 2024 এসে চ্যাম্পিয়ন লিগের 15তম চ্যাম্পিয়ন লিগ টাইটেল জিতার খুব কাছাকাছি। সো গতকালকের ম্যাচটা সিটিকে আউট করে দেওয়া মানে হচ্ছে চ্যাম্পিয়ন লিগের টাইটেলটা এখন বর্তমান রিয়াল মাদ্রিদের খুব কাছাকাছি। সামনে বাধা হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং ফাইনাল বাধা। সো বায়ার্ন মিউনিখের সাথে জয়টা নিয়ে কথাবার্তা পরে হবে, বায়ার্ন মিউনিখের সাথে খেলাটা কেমন হবে সেটা নিয়ে কথাবার্তা পরে হবে। বাট শেষমেশ একটাই কথা বলতে চাই যে রিয়াল মাদ্রিদকে চোখে চোখ রেখে রিয়াল মাদ্রিদকে কড়া জবাব দিয়ে কেউ কখনো টিকতে পারে নাই, গার্দিওলাও পারে। এবং গার্দিওলা শেষ একটা কথা বলে শেষ করব। গার্দিওলা একটা কথা বলছিল যে আপনি রিয়াল মাদ্রিদের এগনেস্টে পরপর 2টা সিজন কখনো জিততে পারবেন না। বাট গার্দিওলার কিন্তু মনের ভিতরে একটা বিশ্বাস ছিল আমরা জিতবই। বাট সে কিন্তু বলছিল যে রিয়াল মাদ্রিদ এগনেস্টে আপনি পরপর 2টা ম্যাচ জিততে পারবেন না, পরপর 2টা সিজন। এবং সেটাই হয়েছে। গার্দিওলা সেটাই প্রুভ করলো তার কথাতেই যে কেন রিয়াল মাদ্রিদ সবার সেরা, কেন আনচেলত্তি এই জার্সিটার পারফেক্ট মর্যাদা দিয়ে টিমটাকে একটা সূক্ষ্ম উইনিং করায় ম্যাচটা শেষ করছে। ইতিহাস করলো রিয়াল মাদ্রিদ, আলা মাদ্রিদ। সো কমেন্টস সেকশন ফাঁকা আছে, মতামত জানাবেন। গতকালকে ম্যাচ নিয়ে কতটা এক্সাইটমেন্ট আপনার ভিতর কাজ করছে কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলা মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ 15তম চ্যাম্পিয়ন লিগ টাইটেল আর লোডিং রাইট নাও। আউট সিটি, আউট সিটি, আউট গার্দিওলার ওভার থিঙ্কিং রাইট নাও। রিয়াল মাদ্রিদ ইজ উয়েফা চ্যাম্পিয়ন লিগ 15তম শিরোপা জয়ের কাছাকাছি।